শুনানি নম্বর 2057, নাবালক ইমরানের হেফাজত। দাবিদার হলেন জাভেদ শেখ আর জারিনা শেখ, আর ওনাদের উকিল হলেন ফতেমা হোসেন। বিপক্ষে আছেন কিষান দাস, যার তরফ থেকে ওনার উকিল কুনাল দাস ওনার হয়ে লড়বেন। প্রসিড। জাজ সাহেব, আমার ক্লায়েন্ট জাভেদ আর জারিনা শেখ এই 8 বছরের ইমরানের আসল বাবা মা। আজ থেকে 5 বছর আগে মানে 2002 সালে একটা খুবই দুঃখজনক পরিস্থিতিতে নিজেদের বাচ্চা ইমরানকে হারিয়ে ফেলেন। তখন ওর বয়স 3 ছিল, আর ওনাদের অনুযায়ী লখনৌতে বসবাসকারী কিষান দাস ওর অপহরণ করে। যেখানে কিষান দাস এটা দাবি করে জজ সাহেব যে আজ থেকে 5 বছর আগে ফেব্রুয়ারি 2002-এ ইমরানকে উনি একটা ছোট্ট বাগানে কাঁদতে দেখেন। 2002 থেকে এখনো পর্যন্ত জজ সাহেব পুরো 5 বছর আমার এই ক্লায়েন্ট জাভেদ আর জারিনা শেখ নিজেদের একমাত্র সন্তানকে হারিয়ে যাওয়ার শোকে ইমোশনালি আর মেন্টালি খুব বেশি টর্চার হয়েছেন, ভেঙে গিয়েছেন। আজ থেকে 2 মাস আগে এপ্রিল 2007-এ টিভির মাধ্যমে জানতে পারেন যে ওনাদের সন্তান লখনৌয়ের কিষান দাসের কাছে আছে। এখন আমার ক্লায়েন্ট আদালতের কাছে ওর কাস্টাডির জন্য অ্যাপিল করছেন। থ্যাংক ইউ সো মাচ। স্যার, আমার ক্লায়েন্ট কিষান দাসের উপর আরোপিত সব অভিযোগই ভিত্তিহীন। আমি কয়েকটা বিষয়ের উপর আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমার ক্লায়েন্ট কিষান দাস লখনৌতে চা বিক্রি করেন। উনি জন্মেছেনও এখানে আর বড়ও হয়েছেন এখানে। উনি আজ পর্যন্ত কোনোদিন এলাহাবাদ যাননি। ওনার উপর আরোপিত সব অভিযোগই মিথ্যে, কারণ এলাহাবাদের পুলিশ স্টেশনে, মানে যে কোনো পুলিশ স্টেশনেই এই সো কল্ড কিডন্যাপিং এর কোনো রিপোর্টই লেখানো হয়নি। রিপোর্টিং এর কথা তো ছেড়েই দিলাম, মিসিং এর কমপ্লেন্টও লেখানো হয়নি স্যার। যেখানে 3 বছর বয়সী ইমরানকে মোহাম্মদ শাহ পার্কে পাওয়ার সত্যতা, তার জন্য কয়েকজন সাক্ষীকে ডাকতে চাইছি। পারমিশন গ্রান্টেড। আমার ছেলে রাজা, মনু আর চিন্টু যখন ওই মোহাম্মদ শাহ বাগে খেলা করছিল তখন ওরা ওকে দেখতে পায় ওই ঝোপের কাছে। খুব কাঁদছিল সাহেব। আগে হ্যাঁ, কিষান দাস বাচ্চাকে নিয়ে আমার ক্লিনিকে এসেছিল। বাচ্চার অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল, আর আমি ওকে শাহ আলম হসপিটালে ভর্তির জন্য কিষান দাসকে সাহায্য করি। শাহ আলম মিউনিসিপ্যালিটি হসপিটালে এই বাচ্চা ইমরান আমার পেশেন্ট ছিল, আর 7 দিনের ট্রিটমেন্টের পর ডিসচার্জ হয়েছিল। স্যার, এই হলো হসপিটালে অ্যাডমিশন রেকর্ড ফাইল। কিষান দাস আমাদের পুলিশ স্টেশনে ইমরানকে নিয়ে এসেছিল। ওর কথাতেই আমরা লখনৌর পানদরিফে এলাকার তল্লাশি করিয়েছিলাম, আর শুধু পুরো লখনৌই নয়, ইউপির সমস্ত পুলিশ স্টেশনের মিসিং রিপোর্ট চেক করিয়েছিলাম। কিষান দাসের বলাতে জুম্মার নামাজের পর লাগাতার কয়েকদিন ধরে বাচ্চাটার জন্য ঘোষণা করেছিলাম যাতে কেউ ওর পরিচয় নিয়ে সামনে চলে আসে, কিন্তু আমি আশ্চর্য তখন হলাম যখন কিষান দাস তার নাম ইমরানের বাবার নামের জায়গায় লিখতে বললেন। আমি জিজ্ঞেস করতে কিষান দাস বললেন ওনার সাথে ইমরানের রক্তের কোনো সম্পর্ক নেই। আসলে উনি ওকে একটা বাগানে কুড়িয়ে পান। আসলে ওই কিষান দাস আমার কাছে একটা আর্জি নিয়ে এসেছিল যাতে আমি ইমরানকে কোরআন শরীফের তালিম দিই, কারণ ও এটাই মনে করতো যে যদি ইমরানের আসল বাবা মা থাকতো ওরাও চাইতেন যে ওদের ছেলে কোরআনের তালিম নিক। স্যার, সমস্ত সাক্ষীদের বয়ান অনুযায়ী শুধুমাত্র একটা কথাই প্রমাণিত হচ্ছে, আমার ক্লায়েন্ট কিষান দাসের উপর আরোপিত সব অভিযোগই মিথ্যে। যে কোনো ব্যক্তি একটি অপহৃত ছেলের জন্য এমন কিছু করবে না যা আমার ক্লায়েন্ট করেছে। সত্যি কথাটা হলো যে কিষান দাস পার্কে পাওয়া অসহায় ছেলেটিকে মা বাবার ভালোবাসা দিয়েছে, তাকে সিকিউরিটি দিয়েছে। আই অবজেক্ট জাজ সাহেব। আমরা এখানে কিষান দাসের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার চার্জেস পেশ করছি না। উনি ইমরানের পালন পোষণ কিভাবে করেছেন, কেন করেছেন, আমাদের কাছে এটার কোনো গুরুত্ব নেই। দ্য ফ্যাক্ট ইজ আমার ক্লায়েন্ট জাভেদ আর জারিনা হলো এই বাচ্চাটার বায়োলজিক্যাল প্যারেন্টস। জজ সাহেব, দেয়ার ইজ নো রিজন যে ওনারা ওনার বাচ্চার কাস্টাডি পাবেন না। আইনতভাবেও ওনাদের ফান্ডামেন্টাল ক্লেমের অধিকার আছে। থ্যাংক ইউ সো মাচ। এই একটা ছবির ওপর ভিত্তি করে ওনারা বায়োলজিক্যাল প্যারেন্টস হওয়ার দাবি জানাচ্ছেন। আমরা সকলেই জানি যে এই জাতীয় ছবি খুব সহজেই ম্যানিপুলেট করা যায়। 5 বছর ইমরানের সো কল্ড বায়োলজিক্যাল প্যারেন্টস চুপচাপ বসেছিলেন। পুলিশে কোনো কমপ্লেন্ট নেই, কোনো কাগজে কোনো বিজ্ঞাপন নেই, ইমরানকে খোঁজার কোনো রকম চেষ্টাও নেই। কিন্তু হঠাৎ করেই একটা নিউজ রিপোর্ট দেখার পর ওনারা ইমোশনাল হয়ে পড়লেন। স্যার, আমার ক্লায়েন্ট মেনে নিতে রাজি নন যে জারিনা আর জাভেদ ইমরানের আসল বাবা মা। জাজ সাহেব, আমি আদালতকে প্রমাণ হিসেবে আরো কিছু দেখাতে চাই। এটা হলো ইমরানের বার্থ সার্টিফিকেট। ওর জন্ম আজ থেকে 8 বছর আগে ইলাহাবাদে সাবিনা আক্তার হসপিটালে হয়। স্যার, বার্থ সার্টিফিকেটে তো ছবির মতো ম্যানিপুলেট করা যায়, আর এটা যে কোনো ইমরানের হতে পারে।
জরুরি নয় যে সেই ইমরানের যাকে আমার ক্লায়েন্ট পার্কে খুঁজে পেয়েছিলেন, যাকে গত 5 বছর ধরে নিজের ছেলের মতো মানুষ করছেন উনি। একটা ফটোগ্রাফ আর বার্থ সার্টিফিকেট অ্যাডিকুয়েট ম্যাটেরিয়ালস এভিডেন্স হতে পারে না যাতে এটা প্রমাণ করা যায় যে ইমরানের মা বাবাই জাভেদ শেখ আর জরিনা শেখ। এই এভিডেন্স দিয়ে এই স্টেজে কোর্ট কাস্টাডির এই পিটিশনকে গ্রাহ্য করতে পারে না। কোর্ট এই অর্ডার দিচ্ছে যে বায়োলজিক্যাল প্যারেন্টস প্রমাণ করার জন্য ডিএনএ টেস্ট করা হোক, আর ডিএনএ রিপোর্ট আসার পরেই এই কেসের পরবর্তী শুনানি হবে। ডিএনএ টেস্টের সমস্ত পরীক্ষা মোহাম্মদ সাবা পুলিশ স্টেশন করবে, যেখানে এই কেস ডায়েরি করা হয়েছিল। কিষানদা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর ইমরান বাবু, এরকম মুখ করে বসিস না, তোদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। ইমরান, আমি আজ পর্যন্ত তোমাকে কখনো জোর করিনি। যদি তোমার মনে হয় যে ওরাই তোমার আসল বাবা আর মা, তাহলে তুমি ওদের সঙ্গে যেতে পারো। না বাবা, আমি তোমার সাথে থাকবো। শোনো ডাক্তারবাবু, তোমার আর ওদের রক্ত মিলিয়ে দেখবেন, যদি এক হয় তাহলে তো যেতে হবে। না বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমার কাছেই থাকবো, আমি ওনাদের কাছে যাব না। ঠিক আছে, ঠিক আছে, আমি ওনাদের কাছে যাব না, আমি তোমার কাছেই থাকবো। ঠিক আছে। জারিনা, জারিনা, পৃথিবীর আর কোনো শক্তি প্রমাণ করতে পারবে না যে ইমরান আমাদের ছেলে নয়। ওই ডিএনএ টেস্টের ফলাফল সেটাও আমাদের পক্ষেই হবে। যদি সেদিন সন্ধেবেলায় তুমি মদ খেতে না যেতে, তো আজ আমাকে ইম্মুর জন্য এত লড়তে হতো না। আজ ও আমার কোলে খেলতো। আবার তুমি সেই পুরনো দিনের কথাগুলো টেনে আনছো। আরে ভুলে যাও না কেন ওই দিনগুলো। হ্যাঁ, আমি ভুল করেছিলাম, কিন্তু আল্লাহ তো আমাদের আরেকটা সুযোগ দিয়েছে না, ফিরে এসেছে না আমাদের ইম্মু। এটা চোখের জল ফেলার সময় নয় জারিনা, নিজেকে সামলাও, সব ঠিক হয়ে যাবে। তোমার ছেলে তোমার কোলে খেলবে জারিনা। আমরা টোটাল 16টা স্যাম্পল নেব, 3 জনের বডির আলাদা আলাদা জায়গা থেকে। এতগুলো টেস্ট কেন ডক্টর? এটা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর। জারিনা আর ইমরানের স্যাম্পল ম্যাচ করানো হবে, ইমরান আর জাভেদেরও স্যাম্পল ম্যাচ করানো হবে। সমস্ত রিজন কম্বাইন করার পরেই আমরা ফাইনালি প্যাটার্নিটি আর লিনেজের রেজাল্ট পেশ করব। এই ডিএনএ টেস্ট কতটা অ্যাকিউরেট হয় ডক্টর? অনেকটাই অ্যাকিউরেট হয় ইন্সপেক্টর। এই স্যাম্পল ম্যাচিং এর রেজাল্ট এটাই নির্দেশ দেয় যে ওই বাচ্চা আর মা বাবার ডিএনএ কত দূর ম্যাচ করছে। ম্যাচিং ডিগ্রির উপর বেস করে আমরা এটাই রেটিং করতে পারবো যে বাচ্চা ওই দম্পতির সাথে বায়োলজিক্যাল সম্পর্ক আছে কি না। রেটিং পার্সেন্টেজের ওপরই হয় ইন্সপেক্টর। থ্যাংক ইউ ডক্টর। জারিনা শেখ, আপনি আসুন। জাভেদ শেখ, হ্যাঁ আসুন। ইমরান কিষান দাস, হ্যাঁ ভেতরে এসো বাবু। যাও শোনা, যাও যাও। কিষান, আরে ওয়াসিম ভাই, কিষান তুমি এখানে? এ কি কিষান, তোমার জীবনে এত বড় একটা ঝড় এলো আর তুমি একবারের জন্য আমাকে বললেও না? আরে আমি নিজে জানতাম না ওয়াসিম ভাই যে আমাকেও কখনো এরকম একটা দিন দেখতে হবে। আমি তো পাড়ার লোকেদের থেকে জানলাম,
তুমি তো একবারের জন্য আমাকে বলোইনি। আমি ভাবলাম তুমি কাজে ব্যস্ত থাকবে, কেন তোমাকে বিরক্ত করি। নিজের ভাইকে সাহায্য করা বিরক্তির মধ্যে পড়ে না, এটা কর্তব্যের মধ্যে পড়ে। ডিএনএ, ডিঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড, সোজা ভাষায় হিউম্যান বডির ব্লুপ্রিন্ট। সায়েন্স জেনেছে যে মানুষ তার শরীরের অর্ধেক ডিএনএ তার মায়ের কাছ থেকে পায় আর অর্ধেক তার বাবার থেকে পায়। এটা বলা ভুল হবে না যে ডিএনএ হলো একটা সিগনেচার, একটা সই যেটা মা বাবা নিজেদের সন্তানের ভেতর রেখে যান। রক্তের সম্পর্ক প্রমাণের জন্য এই সব প্রমাণগুলোকে মেলানো হয়। মেডিকেল সায়েন্স আর আইন উপলব্ধির মাধ্যমে সম্পর্ককে প্রমাণ করার জন্য ডিএনএ টেস্টিংকে সবচেয়ে সঠিক আর উপযোগী মনে করা হয়। কিন্তু ভাগ্য যে সম্পর্ককে জোড়ে তাকে কি বলা যায়? সেই সইগুলোকে কি বলবো যেগুলো মনুষ্যত্ব তৈরি করে? ভালোবাসার সিগনেচারের কি কোনো মূল্য নেই, কোনো অস্তিত্ব নেই? এই কেসের ডিএনএ রেজাল্ট 20 দিন পরে আসে, আর সঙ্গে নিয়ে আসে এক আবেগের তুফান। ডিএনএ রেজাল্ট এটাই প্রমাণ করে দিচ্ছে যে জাভেদ শেখ আর জারিনা শেখ ইমরানের বায়োলজিক্যাল মা বাবা। জাজ সাহেব, এখন যখন মেডিকেলি এই ব্যাপারটা প্রমাণিত হয়েই গেছে, বাস্তবটা আমাদের সামনে এসেই গেছে যে জাভেদ আর জারিনা শেখই ইমরানের আসল বাবা মা, তখন আমি কোর্টের কাছে আবেদন করছি যে তিনি কিষান দাস বাবুকে আদেশ দিন যে উনি ইমরানের কাস্টাডি তার পেরেন্টসকে দিয়ে দিন অ্যাজ সুন অ্যাজ পসিবল উইদাউট এনি ডিলে। থ্যাংক ইউ জাজ সাহেব। প্রকৃতিগতভাবে আর আইনতভাবে একটা বাচ্চার কাস্টাডি ওর জন্মদাতা মা বাবার কাছেই সবসময় থাকে। যদি তারা ওই বাচ্চাটার সাথে দুর্ব্যবহার করে তাহলেই আইন হস্তক্ষেপ করতে পারে। কিন্তু জন্ম না দেওয়া সত্ত্বেও বাবা মায়ের সব কর্তব্য ভালোভাবে পালন করা কিষান দাসের মতো মানুষদের আইনি সহায়তা মেলে না। এখন প্রশ্ন হলো যে কিষান দাস আর ইমরানের এই কেসে আদালত তার স্ট্যান্ডার্ড প্রসিডিওর থেকে কি অবস্থান পরিবর্তন করবে? এই কেসটা কি নতুন একটা আইনি নজির স্থাপন করতে চলেছে? স্যার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে কোর্ট মেডিকেল রিপোর্টকেই অগ্রাধিকার দেবে, কিন্তু আমার আপনার কাছে আবেদন যে মানবিকতা বোধকেও যেন তাচ্ছিল্য না করা হয়। স্যার, আসলে এই কেসটা একটা ইউনিক কেস। 5 বছর আগে 3 বছর বয়সী ইমরান তার বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায়। ও আলাদা কেন হলো? কোনো ন্যাচারাল ক্যালামিটির কারণে? কোনো দুর্ঘটনার কারণে? না, ও আলাদা হয়েছে মদে আসক্ত বাবার অবহেলার কারণে। অন্যদিকে আমার ক্লায়েন্ট কিষান দাস পুরো 5 বছর ধরে সম্পূর্ণ নিষ্ঠা আর হৃদয় দিয়ে বাবা মা দুজনের ভূমিকা পালন করেছে। ইমরানকে এই জাতীয় সুরক্ষিত এবং ভালোবাসার আশ্রয় ছেড়ে ওকে জারিনার জাভেদের কাছে এই কারণে পাঠানো হবে কারণ ওনারা ওর বায়োলজিক্যাল প্যারেন্টস। তবে তো স্যার এটা মিসক্যারেজ অফ জাস্টিস হবে, কারণ ওনারা প্যারেন্টস তো বটেই, তবে ওনাদের লালন পালনের ট্র্যাক রেকর্ড সকলের সামনে। আই অবজেক্ট জাজ সাহেব। একটা নেগলিজেন্সের ইনসিডেন্ট আমার ক্লায়েন্টের প্যারেন্টিং এবিলিটিজের উপরে কোনো প্রশ্ন বা দাগ লাগাতে পারে কি করে? ভুল বড় বড় মানুষেরও হয় মিস্টার দাস, আপনার আমারও হয়, কিন্তু এই ব্যাপারে কোনো দ্বিমত নেই যে একটা বাচ্চার সবথেকে ভালো প্রতিপালন তার মা বাবাই করতে পারেন। স্যার, ইমরানের লালন পালন যথেষ্ট ভালো করে হচ্ছে এবং ও ওর বায়োলজিক্যাল প্যারেন্টসের কাছে ফিরতে চায় না। ও আমার ক্লায়েন্টকে বাবা যে বলে তাই নয়, ও তাকে বাবার মতো ভালোবাসে। আমি ইমরানকে কাঠগড়ায় ডাকতে চাইছি স্যার। জাজ সাহেব, এটা তো সরাসরি ইমোশনাল ব্ল্যাকমেলিং হচ্ছে। ইমরান এখন মাত্র 8 বছরের বাচ্চা, ও নিজের জীবনের এত ম্যাচিউর ডিসিশন কি করে নিতে পারে? আর আমি আদালতকে আরেকটা জিনিস মনে করিয়ে দিই, ইমরান একটা মুসলমান বাচ্চা আর কিষান দাস একজন হিন্দু। স্যার, এখানে কেসকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। মোটেই না জাজ সাহেব, শুধু গ্রাউন্ড রিয়েলিটির ওপর অ্যাটেনশন ড্র করা হচ্ছে। রিলিজিয়ান ডিফারেন্সেস এই কেসে খুবই মুখ্য এবং গুরুত্বপূর্ণ একটা দিক, তাই তোলা হচ্ছে, কারণ মানসিকতায় আঘাত দেওয়ার জন্য নয়। অবজেকশন ওভাররুলড। জজ সাহেব, আমি মানছি যে কিষান দাস ইমরানকে প্রথাগতভাবে ইসলাম ধর্মেই রেখেছেন, ওকে ইসলামের শিক্ষা দেন, কিন্তু কতদিন?
আজকে কিষান দাস বাবু একজন ব্যাচেলার, কালকে উনি বিয়ে করবেন। ওনার স্ত্রী কি এক মুসলমান বাচ্চাকে মেনে নেবেন? আর ইমরানের নিজের কথা ভাবুন জাজ সাহেব, কালকে বড় হয়ে ইমরানকে সমাজের কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে যে ও একজন মুসলমান আর ওর বাবা হিন্দু। আমরা ওকে এরকম কনফিউশনের মধ্যে কেন রাখবো? জাজ সাহেব, এটা নিয়তি ছিল যে ইমরানের সাথে ওর বাবা মায়ের দেখা হোক, সেটাই হয়েছে। আর কোর্টেরও এইসব ফ্যাক্টগুলোর উপর লক্ষ্য রাখা উচিত। স্যার, আরও এমন কিছু সত্য আছে যা আমি কোর্টের সামনে পেশ করতে চাই, যাতে করে অনারেবল লয়ার ফতেমা দেবীর সব ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। মিয়া স্যার, ইউ মে প্রসিড। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি নরেন্দ্র চৌহানকে কাঠগড়ায় ডাকতে চাইছি। অনুমতি দেওয়া হলো। মিস্টার নরেন্দ্র চৌহান, আপনি গত 7 বছর ধরে কিষান দাসের প্রতিবেশী। আজ্ঞে সাহেব। কেমন মানুষ এই কিষান দাস? লোকটা খারাপ নয়, কিন্তু জগৎকে বোঝে না। আমি কিষানকে বলেছিলাম, দেখো কিষান, মুসলিমের বাচ্চা তুমি ঘরে রাখছো, পরে এই নিয়ে কোনো ঝামেলা হবেই, কোনো সমস্যা হবে, বাচ্চার জন্য মা খোঁজা কঠিন হবে। ওই বাচ্চাটাকে বাড়ি আনলে ঠিক আছে, ওকে মানুষ করছো, সেটাও নয় মানলাম, কিন্তু ওকে মুসলমানের রীতিনীতি শেখাচ্ছ। কি হবে ভাই তোমার? আমার আবার কি হবে নরেন্দ্রদা? হ্যাঁ, কিছুই হবে না তোমার। সারা জীবন কি বিয়ে করবে না ঠিক করেছো তুমি? আরে কোন মেয়ে তোমাকে বিয়ে করবে? নাকি মুসলমান হয়ে কোনো মুসলমান মেয়েকে বিয়ে করার কথা ভাবছো? নরেন্দ্রদা, আমার বিয়ে আর বাচ্চাকে মানুষ করা দুটো আলাদা আলাদা বিষয়। বোকা তুমি, বিয়ের পরিস্থিতি এখনো আসেনি। আচ্ছা তুমি বলো, যে মেয়েটা আসবে সে ওকে নিজের ছেলে কেন মানবে, যাকে ও জন্মই দেয়নি? আরে ভাই, ওর মা কেন হতে চাইবে? মা হতে না চাইলে হবে না, কিন্তু আমি ইমরানকে মানুষ করার ব্যাপারে কোনো খামতি রাখবো না। আচ্ছা তুমি একটা কাজ করো, বাচ্চাটাকে একটা নতুন নাম দাও, নিজের ধর্ম অনুসারে ওকে মানুষ করো। ও এখন 3 বছরের বাচ্চা, কারই বা মনে থাকবে? কি বা যায় আসে? আমার মনে থাকবে, আর আমার ক্ষেত্রে পার্থক্য হবে নরেন্দ্রদা। বাচ্চাটার শৈশব আর অসহায়তার সুযোগ নিয়ে তার ধর্ম বদলে দেওয়া, সেটা তো পাপ হবে না? আর আমার বিয়ের কথা যদি বলো, যদি ইমরানের ধর্ম প্রতিবন্ধক হয়, তাহলে আমি বিয়ে করবই না। কেন নিজের পায়ে কুড়ুল মারছো কিষানদা? আর বাকি জীবনটা পুরো নষ্ট করে ফেলছো তুমি। আরে কিন্তু এই বাচ্চাটার জীবনটা এখনো শুরুই হলো না। আমার কথাটা শোনো কিষানদা, এই হিন্দু মুসলমানের ব্যাপারটা না একদিন শুধু তোমাকেই নয়, এই ইমরানকেও কিন্তু ছেড়ে কথা বলবে না। আমি ওর কাঁধটাকে মজবুত বানাবো আর এর সঙ্গে থাকবো। আরে কিছু হবে না, আমার মন পরিষ্কার আছে আর আমার ভগবান আমার সঙ্গে আছে। ভগবানের দূত আমাদের কিষানদা। এত বড় মন সকলের হয় না সাহেব, আপনি বিশ্বাস করবেন না, কিন্তু গত 5 বছরে এমন একটা দিনও যায়নি যখন কিষানদা ইমরানের গায়ে কিংবা ইসলাম ধর্মের উপর কোনো আঁচড় লাগতে দিয়েছেন। বাচ্চার জন্য নিজে অবিবাহিত থাকতে রাজি ছিলেন। জাজ সাহেব, এত সততা, এত গুণ, তাও আবার একটা মানুষের মধ্যে আমি তো কখনো দেখিনি। কিন্তু এই সব কথা আর আমার জীবিকা আমাকে সন্দেহ করতে বাধ্য করছে। আমি মিস্টার কিষান দাসকে কিছু ক্রস কোয়েশ্চেন করতে পারমিশন চাইছি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ জাজ সাহেব। কিষান দাস বাবু, আপনি আদালতকে একটা ব্যাপার বলুন যে আপনি এই ব্যাপারটাতে এত জোর দেন কেন যে ইমরান ওর ইসলাম ধর্মেই থাকুক। আপনি রীতিমতো ওকে ইসলামের শিক্ষা দেন, কোরআন পড়ান, ওকে দিয়ে 5 বার নামাজও করান, কেন? যখন আমি এই বাচ্চাটাকে পাই তখন ও নিজের নাম ইমরান বলেছিল। ইমরান নাম তো মুসলমানের হয় জজ সাহেব, তাছাড়া ওর খতনাও হয়ে গিয়েছিল। এরপরে কি করা যেত? কিন্তু আপনি করেন। আপনি যখন জানতে পারেন যে ও একটা মুসলমান বাচ্চা, তা সত্ত্বেও আপনি ওকে বাড়িতে নিয়ে যান। কারণ আমার মন সায় দেয়নি এত ছোট একটা বাচ্চাকে একা বাগানে ফেলে আসার। ওর শরীর খুব খারাপ ছিল, প্রচন্ড জ্বর ছিল ওর, ওকে চিকিৎসা করার, দেখাশোনা করার দরকার ছিল। জাতটাও কিছু কম দরকারি নয় কিষান বাবু। আপনি এই ব্যাপারটা জানেন কি? আমাদের সমাজে, আমাদের ধর্ম, আমাদের জাতের অনেক গুরুত্ব আছে। আমাদের চলা বসা, আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যতেও, প্রত্যেক জায়গায় ভীষণভাবে। সেই জন্য আমি ওকে মৌলবী সাহেবের কাছে নিয়ে গেছিলাম, যাতে ও নিজের পরিচয় কখনো না ভোলে। কিন্তু একটা বাচ্চার পরিচয় তার বাবার থেকে আলাদা কিভাবে হতে পারে? আচ্ছা, এমন তো নয় যে আপনি ওকে নিজের পরিচয় দিতেই চাইতেন না, ওকে নিজের থেকে আলাদা রাখতে চাইতেন। আপনার উদ্দেশ্য কিন্তু ওর বাবা হওয়ার ছিল না। সত্যি বলছি তো। আপনি একটা ভালো কাজ করেন, ওর চিকিৎসা করান, ওকে বাড়ি নিয়ে আসে, কিন্তু আপনি ওর বাবা হতে চাইতেন না।
ওর বাবা মাকে যেহেতু পাওয়া যাচ্ছে না, তাই আপনারা একসাথে থাকতে শুরু করেন। আজ আপনার আর ইমরানের মধ্যে যদি কোনো সম্পর্ক থেকেও থাকে কিষান দাস বাবু, সেটা হলো শুধু অভ্যাসের, বাবা ছেলের নয়। এসব কথা আমার জানা নেই, আমি বুঝতে পারি না। তাহলে বোঝার চেষ্টা করুন। আচ্ছা ধরুন আপনি কিষান দাস 3 বছর বয়সে কোথাও হারিয়ে গেছেন, আর আপনাকে একজন মুসলমান মানুষ বাড়ি নিয়ে যান। আপনার পালন পোষণ একটা মুসলমান পরিবারে হয়, আপনার কেমন লাগতো? এখানে আপনার অর্থনৈতিক দিকটার দিকে আমি তাকাচ্ছিও না, যেখানে বাস্তব জীবনে সেটারও গুরুত্ব আছে। আপনি শুধু আদালতের সামনে এটা বলুন যে আপনি সমাজের মধ্যে আর নিজের মধ্যে কি অনুভব করবেন, যে আপনি একজন হিন্দু আর আপনার বাবা মুসলমান। অনেকটা আলাদা, অনেকটা দূরত্বের, তাই না? স্যার, এই পুরো ডিসকাশনটা বেসলেস, আনওয়ান্টেড এন্ড ডেঞ্জারাস। নট অ্যাট অল জজ সাহেব। একটা 8 বছরের বাচ্চার ওভারঅল ডেভেলপমেন্টের কথা বলছি আমি। ইমোশন প্র্যাকটিক্যালিটিকে রুল করতে পারে না। একটা অনবদ্য সম্পর্ক তৈরি হয় ঠিকই, কিন্তু এই সমাজে আর সমাজ ইমরানকে ফুল প্রিটেনশন অ্যাটেন্ড করতে দেবে না জজ সাহেব। কনসিডারিং অল দিস, ইমরানের কাস্টাডি ওর বায়োলজিক্যাল ফাদার মাদারেরই পাওয়া উচিত। জজ সাহেব, আমার নাম ওয়াসিম খান। আমি এইসব কথার মধ্যে আমার 2-1টা কথা বলতে চাই, যদি আপনি পারমিশন দেন তো কৃতার্থ হই। ইনি কি শুধু সাক্ষী দিতে এসেছেন না ক্রস এক্সামিনেশন করবেন? নো স্যার, আমার লিস্টে এরকম কোনো নাম নেই, আর অপোজিশনের প্রোভাইড করা লিস্টেও কোনো ওয়াসিম খানের নাম নেই। স্যার, ইনি ওয়াসিম খান, আমার ক্লায়েন্ট কিষান দাসের ওয়েল উইশার। আমি ওনার স্টেটমেন্ট নেওয়ার পারমিশন চাইছি। গ্রান্টেড। মিস্টার ওয়াসিম খান, আপনার যা কিছু বলা তাড়াতাড়ি বলবেন। স্যার, আমি দুবাইতে সেটেল আছি। আমি লখনৌতে জন্মেছি, ওইখানেই বড় হয়েছি। আমার ফাদার জাকির আলী খান লখনৌর গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন। 1990-তে উনি মারা যান। মিস্টার ওয়াসিম খান, আসল কথায় আসুন। জজ সাহেব, উকিল মহাশয়া কিষানকে জিজ্ঞাসা করলেন, যদিও মুসলমান ঘরে লালিত পালিত হতো তাহলে কেমন অনুভব করত। উনি এই প্রশ্নও করেছিলেন কিষানকে, ওই ইমরানকে নিজের বাড়ি নিয়ে যায় কিন্তু ওকে নিজের ধর্মের পরিচয় দেয় না। আদালতের সময়ের দাম আছে মিস্টার ওয়াসিম খান। আমি জানি জজ সাহেব, যেটা আমি বলতে যাচ্ছি তার হয়তো কোনো মূল্যই নেই, কিন্তু আমি এটাও জানি জজ সাহেব, এই সবের পিছনে কিষান দাসের কী বা উদ্দেশ্য আছে। এর পেছনে একটাই উদ্দেশ্য লুকিয়ে আছে জজ সাহেব, যেটা আমি আদালতকে বলতে চাই। ফেব্রুয়ারি 2002 কিষান দাসের ওই বাচ্চাটার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না যাকে ও পার্কে পেয়েছিল। ওরা দুজন একে অপরের কাছে সম্পূর্ণ অচেনা ছিল। কিষান দাস চাইলে ওই বাচ্চাটার থেকে মুখ ফিরিয়ে নিতে পারত, অথবা সবার পরামর্শে বাচ্চাটাকে অনাথ আশ্রমে পাঠাতে পারত। কিষান দাসের জীবনে ভাগ্যের চাকা সম্পূর্ণ 360 ডিগ্রি ঘুরে গিয়েছিল। 1959-এ একদিন আমার আব্বু একটা বাচ্চাকে বাড়ি নিয়ে আসে। তার সাথে আমার খুবই বন্ধুত্ব হয়, আমরা রোজ একসাথে খেলতাম। বাচ্চাটা আমার থেকে 5 বছরের ছোট ছিল। একদিন আমি আব্বুকে জিজ্ঞাসা করলাম, আব্বু, এই বাচ্চাটা আমাদের সঙ্গে কেন থাকে? আব্বুজান, এই ছেলেটা কে আর আমাদের সাথে কেন থাকে? এটা জেনে রাখো ওয়াসিম বাবা, ও হলো তোমার ভাই, আর আজ থেকে ও আমাদের সঙ্গেই থাকবে। কিন্তু এলো কোথা থেকে আব্বুজান? আরে বাবা, ওকে আমি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছি, খুব কাঁদছিল, মনে হয় বাপ মায়ের থেকে হারিয়ে গেছে। তাহলে ও কি দোকানে বসবে আব্বুজান? ও চাইলে নিশ্চয়ই বসবে। তাহলে ওর নামের আগেও কি খান বসবে আব্বুজান? না রে বাবা, ওর নিজের নাম আছে, ও নিজেই আমায় বলেছে। ওর নাম কি আব্বুজান? কিষান, কিষান দাস হলো ওর পুরো নাম। আমার আব্বু না তো ওই ছেলেটার নাম বদলেছিলেন আর না তো ওর ধর্ম। আমার আম্মি একটু অসন্তুষ্ট ছিলেন এই বিষয়টা নিয়ে। একটা ছেলের জন্য আমি আমার সমস্ত রান্নাঘর কেন বদলাবো, যাকে তুমি রাস্তা থেকে উঠিয়ে এনেছো? না আমি জানি না তুমি জানো, এ আমার দ্বারা হবে না। খুব ভালো ছেলেটা, আমি ওকে ওই অবস্থায় কি করে ছেড়ে দিতাম? আমাদের তো একটাই ছেলে, আর একটা যদি হয় তাতে খারাপটা কোথায়? যদি ওকে আমাদের ছেলে হতে হয় তাহলে আমাদের মতো থাকতে হবে আর আমাদের নিয়ম কানুন মেনে নিতে হবে। বাচ্চাটা হলো হিন্দু, আমাদের মতন খাবার খেতে অভ্যস্ত নয়।
যদি ওর জন্য একটু খাবার আলাদা তৈরি হয়, দুটো বাসন আলাদা রাখা যায়, তো এতে কোনো তো ঝামেলা হওয়ার কথা নয়। ঠিক আছে ওয়াসিমের আব্বা, তুমি বলছো তাই জন্য করছি, না হলে আমার এসব করার মন নেই। একটা কথা বলবো সালমা? বলো। তোমার হৃদয়কে অল্প একটু বড় করো। আমি জানি যে তোমার ভেতর অনেক ভালোবাসা লুকিয়ে আছে। আমি এও জানি যে এক না একদিন তুমি ওকে ওয়াসিমের মতোই ভালোবাসবেই বাসবে, ওয়াসিমকে যতই না চাও। কিন্তু আজ ভাগ্যর কাছ থেকে ওর বাবা মাকে কেড়ে নিয়েছে, কিন্তু আমাদের ওর পরিচয়কে বজায় রাখতে হবে, এটা আমাদের কর্তব্য। কিষান দাস আর আমি নিজের ভাইয়ের মতন করে বড় হয়েছি জজ সাহেব। যতদিন আমার আব্বা বেঁচে ছিলেন, কিষান আমাদের সঙ্গেই থাকতো। ওয়াসিম, কিষান, তোমরা দুজনেই আমার ছেলে। আমি চাই যে আমার কাছে যা কিছু আছে সেটা তোমাদের মধ্যে সমান বাঁটোয়ারা হোক। তোমরা সারা জীবন এটা ভুলো না যে তোমরা দুজনে ভাই ভাই। আবু, আপনি আমাকে জীবন দিয়েছেন, আমার আর কিচ্ছু চাই না। আপনার যা কিছু আছে সব ওয়াসিম ভাইয়ের, শুধু ওনার। কিষান, বাজে কথা কম বল। আরে আমরা ভাই, সমান সমান ভাগাভাগি হওয়া উচিত। ওয়াসিম ভাই, তোমাদের তিনজনের কাছ থেকে আমি যা পেয়েছি তা হয়তো নিজের বাবা মার কাছ থেকেও পেতাম না। তুমি আমার কাছে ভগবানের চেয়েও বড়, আমার সবচেয়ে বড় আশ্রয়। কিন্তু আমাকে এতটা সাহায্য করো না যে তোমাদের সাহায্য ছাড়া আমি নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলি। ওয়াসিম ভাই, আমি নিজে জীবনে কিছু করতে চাইছি, কিছু হতে চাইছি, যে জীবন আব্বু আমাকে উপহার হিসেবে দিয়েছে। বাহ কিষান বাবা, সাবাস। আব্বুর মৃত্যুর পর কিষান আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া ক্যান্টিন বিজনেসের ভাগ নিল না, বরং নিজের ছোট একটা চায়ের দোকান খুলে নিল। আমার খুব কষ্ট হয়েছে, রাগও ভীষণ হয়েছে, কিন্তু জজ সাহেব, আমি ওর সিদ্ধান্তকে সম্মান করেছি, ওকে আটকাইনি। আমি দুবাইতে আছি প্রায় অনেক বছর হলো, কিন্তু এই কয়েক বছরে আমি ইমরান আর কিষানের ব্যাপারটা কিছুই জানতে পারিনি। সে তো গত সপ্তাহে আমি কিষানের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তখনই এসব কথা আমি জানতে পারলাম। এখন তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন জজ সাহেব যে কিষান ওই বাচ্চাটাকে বাগানে কেন একা ছাড়েনি, কেন ওকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল। যখন এই কথাটা জানতে পেরেছিলাম, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে কিষান এই কথা কখনো কাউকে বলবে না, যে ও জীবনকে সেই জিনিসটাই ফেরত দিচ্ছে যেটা জীবন ওকে দিয়েছিল। আমি পুরো দাবি করে বলতে পারি জজ সাহেব যে কিষানের হাতে ইমরানের ফিউচারের কোনো ক্ষতি হবে না। আমি আপনাকে অনুরোধ করছি জজ সাহেব, ইমরানকে কিষানের থেকে আলাদা করবেন না। হোয়াট আ ড্রামা! এসব ভাগ্যের গল্প তো জজ সাহেব ফিল্মে বা নভেলে মানুষের ভালো লাগতে পারে, কিন্তু এই কোর্ট রুমে এইসব গল্পের কোনো গুরুত্ব নেই। প্রথম কথা, কিষান দাসের ফিনান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ। উনি ইমরানকে সেই ফিউচার কোনোদিনই প্রোভাইড করতে পারবেন না যেটা আমার ক্লায়েন্ট জাভেদ আর জারিনা শেখ প্রোভাইড করতে পারবেন। কনসিডারিং অল দিস, ওর কাস্টাডি ওর প্যারেন্টসের পাওয়া উচিত। থ্যাংক ইউ স্যার। জাজমেন্ট দেওয়ার আগে কোর্টের জারিনা আর জাভেদের ফিনান্সিয়াল স্ট্যাটাস সম্পর্কে ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত, আর তার সাথে দুই পার্টিরই ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস সম্পর্কে বাস্তব পরীক্ষা করা উচিত। সাথে সাথে এটাও কনসিডার করা হোক যে জাভেদ আসলে একজন মাতাল, এক এমন মাতাল যে মদের থেকে নিজের ছেলেকে নিয়ে যায় আর বাড়িতে ফেরার পর মনেই থাকে না যে ছেলে হারিয়ে গেছে। আর এরই সাথে আমি আমার আর্গুমেন্ট শেষ করছি। থ্যাংক ইউ স্যার। এই কেসের ফলাফল কাল শোনানো হবে। কোর্ট অ্যাডজর্নড আনটিল টুমরো। আইন কি জন্মদাতা মা বাবার বিরুদ্ধে গিয়ে 5 বছর ধরে পালন পোষণ করা বাবার পক্ষে রায় দেবে? বিচার করার সময় সব থেকে দরকারি হয় লার্জার পিকচারকে দেখা, ব্যালেন্স বানিয়ে রাখা, আর অফকোর্স আইনের সীমার মধ্যে থাকা। কিন্তু কখনো কখনো বাস্তবের সীমানা পুঁথিগত সীমানাকেও লজ্জা পাইয়ে দেয়। আমরা এই কেসের নাম আর জায়গাটা বদলেছি, কিন্তু এটা হলো একটা অনবদ্য সত্যি ঘটনা। আপনারা ইন্টারনেটে শুধুমাত্র এটা টাইপ করলেই পাবেন, আ হিন্দু ম্যান রেজিং এ মুসলিম চাইল্ড ইন লখনৌ, আর আপনি বুঝতে পারবেন যে আমি কি বলছি।
24 ঘন্টার মধ্যে আদালত তার রায় শোনাতে যাচ্ছিল। এখন প্রশ্ন হলো যে কিষান দাস কি ইমরানকে হারাতে আর মাত্র একদিন দূরে আছে, নাকি জাভেদ আর জারিনা তাদের হারিয়ে যাওয়া বাচ্চাকে পাওয়ার থেকে একদিন দূরে? হে আল্লাহ, আমার দ্বারা হওয়া একটা ভুলের কারণে আমি 5 বছর ঘুমোতে পারিনি। এখন আমি আমার ইমরানকে বুকে জড়িয়ে ঘুমোতে চাই। দয়া করো, দয়া করো আল্লাহ, দয়া করো। আদাব বড় মিয়া। আদাব আদাব কিষান দাস, বলো কি ব্যাপার? আজ তো তোমাদের ফয়সালার দিন, তাই না? যে আগে আদালত আজ রায় দেবেন। ইনশাআল্লাহ যা হবে ভালোই হবে, যা ভগবানের ইচ্ছা। স্যার, এটাকেই বলে কপাল। একটা সময় ছিল যখন একে অনাথ আশ্রমে পাঠানোর কথা হচ্ছিল, আর দেখুন আজকের দিন দুটো মা বাবা চাইছে এই ছেলেটাকে। হ্যাঁ বর্মা, এই বাচ্চাটার ভাগ্য সত্যিই খুব ভালো। এখন এটা দেখার যে কিষান দাসের ভাগ্য কি খেলা দেখায়। যাওয়া যাক আগে। অভিযোগকারীরা নিঃসন্দেহে এটা প্রমাণ করে দিয়েছেন যে বায়োলজিক্যালি জারিনা শেখ আর জাভেদ শেখই ইমরানের প্রকৃত মা বাবা। সাধারণভাবেই ইমরানের কাস্টাডি এদেরই পাওয়া উচিত, কিন্তু এই কোর্ট কিষান দাসের ভূমিকাকেই এক অন্য মাত্রায় দেখছে। এই মানুষটি যা করেছেন সেটা মনুষ্যত্বের বিচারে অনেক এগিয়ে। ইনি ইমরানকে বাড়িতে নিয়ে গিয়ে একটা নয় অনেক সমস্যার সমাধান করেছেন। ওনার ঘাড়ে অনেক রকমের দোষ চাপতে পারত, যেরকম কিডন্যাপিং, চাইল্ড অ্যাবিউজ, চাইল্ড ট্র্যাপিং ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিষান দাস নিজের বিবেকের কথা শুনেছেন, নিজের মনের কথা শুনেছেন, আর তিনি সেটাই করেছেন যেটা সব দিক দিয়ে সঠিক ছিল। উনি তিল তিল করে পয়সা জমিয়ে ইমরানকে ভালো স্কুলে পড়িয়েছেন, বাড়িতে ভালোবাসার পরিবেশ তৈরি করেছেন, আর সেই সমস্ত জিনিস যা জাভেদ আর জারিনা এই বাচ্চার জন্য করতেন উনি সমস্তই করেছেন। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, উনি এই বাচ্চার পরিচয় হারাতে দেননি। উনি এই বাচ্চার ধর্মের স্বতন্ত্রতাকে বজায় রেখেছেন। আমাদের আইন এটা কখনোই বলে না যে এক ধর্মের পুরুষ বা মহিলা অন্য ধর্মের বাচ্চাকে পালন করতে পারবেন না। আর যদি কখনো এরকম আইন তৈরি করার চেষ্টাও হয়, তবুও কিষান দাসের মতন কেস, এরকম দৃষ্টান্ত আমাদের দেশে কম নেই। যদি একটা ইন্টারকাস্ট বিবাহ হতে পারে, তবে এক ইন্টারকাস্ট বাবা ছেলে রিলেশন কেন হতে পারবে না? একটি সংবাদ সময় আর ভালোবাসার বন্ধনকে ছিন্ন করতে পারে না। যদিও সংবাদটি অন এয়ার না যেত, আর যদি জাভেদ আর জারিনা ওই সংবাদটি না দেখতেন, তবে আজ আমরা সবাই এখানে উপস্থিত হতাম না। এই কেসের সমস্ত খুঁটিনাটির উপর নজর রেখে জাভেদ আর জারিনার চিন্তা ভাবনার উপর গুরুত্ব দিয়ে এই আদালত ইমরানের কাস্টাডি কিষান দাসের উপরে দিচ্ছে। এই আদালতের রায় ইমরানের পক্ষে তার বর্তমান এবং ভবিষ্যতের জন্য সব থেকে ভালো হবে। জারিনা দেবী, সামলান নিজেকে। আপনি তো বলেছিলেন ইমুকে ফেরত পাবো। আপনি নিশ্চয়ই পাবেন আপনার ইমুকে। এত হতাশ হবেন না। আমরা শুধুমাত্র একটা কেস হেরেছি, কোনো যুদ্ধ নয়। আমরা এবার সুপ্রিম কোর্টে অ্যাপিল করব। মিস্টার শেখ, সামলান। নিজেকে সামলাও জারিনা, নিজেকে সামলাও। সালের কোর্টের এই রায়ের পর থেকে
ইমরান কিষান দাসের সঙ্গেই আছে। 2009 সালে ইমরানের বায়োলজিক্যাল ফাদার জাভেদ শেখ মারা যান। ইমরানের বায়োলজিক্যাল মা জারিনা ইউপি হাইকোর্টে কাস্টাডির জন্য আপিল করেন, যেটা নাকচ হয়, আর রায় কিষান দাসের পক্ষেই যায়। জারিনা শেখ তার বায়োলজিক্যাল ছেলে ইমরানের কাস্টাডি পাওয়ার জন্য দেশের সবথেকে বড় আদালত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার দ্বারস্থ হয়েছেন। উনি এখনো ইমরানকে ফেরত পেতে চান। কিষান দাস প্রত্যেক দিন প্রার্থনা করেন যে ইমরান যেন তার থেকে কখনো আলাদা না হয়। ইমরানও প্রত্যেক দিন প্রার্থনা করে যে তাকে যেন তার বাবার থেকে, মানে কিষান দাসের থেকে, কোনো শক্তি যেন কখনো আলাদা করতে না পারে। শেষ পর্যন্ত ভাগ্যের চাকা 360 ডিগ্রি ঘুরে গিয়েছে। কিষান দাস জীবনকে সেটাই ফেরত দিচ্ছে যেটা জীবন তাকে উপহার দেয়। আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, নিজের বাচ্চার হাত কোনোদিন ছাড়বেন না। জয় হিন্দ।